ছি 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 ছি, তুমি এটা আল্লাহ করিয়ে তো, তুমি মাংস নিয়ে এসছো, তুমি পাগুলোকে কিসের জন্য নিয়ে এসছো? এগুলো ঝামেলা না? তুমি সজনের শাক নিয়ে এসছো, সজনের শাকটা একটা ঝামেলা। এরকম কত সুন্দর খাবো বলো তো? তোর ওইসব শুনতে চাইনি আমি। আমার কথাটা শোন, 1টা বাজে, জল চলে যাবে। এদিকে তাকা, এদিকে তাকা, আমার কথাটা শোন, আমার কথাটা শোন। এইগুলো যে নিয়ে এসেছিস এইখানে, এইগুলো সজনের শাকটা ছাড়াতে কতক্ষণ লাগবে? সজনের শাক পড়ে গেছে। সজনের শাকটা ছাড়াতে কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে সজনের শাকটা ছাড়াতে? কয়টুকু টাইম লাগবে তোমার? কি তাহলে এইগুলোকে নিয়ে এসেছো কিসের জন্য? এগুলো খেতে ভালো লাগে না? তোমার কি এতে হচ্ছে না? এটা কত সুন্দর খাবো বলো তো? হ্যাঁ, কি বাজার, ওইটুকুই রান্না করবা? ভগবান, পুজো করব, চান করব, 1টা বাজতে 5 মিনিট না 10 মিনিট বাকি আছে, জল চলে যাবে। এগুলোই ভালো লাগে খেতে। গরম জল করবে শালা, আমি নিজে দাঁড়িয়ে রয়েছি এইটা করবো বলে। এই শাকগুলো বাঁচতে কতক্ষণ লাগে? তোকে এই সব বাজার, তুই যখন আমাকে ফোনে বললি যে আমি সজনের শাকটা এনেছি, আমি তোকে কিছু বলেছি? তুই এই রাবণের পিন্ডিগুলোকে নিয়ে এসেছিস কিসের জন্য? এগুলো খাইয়ে দেবো কিন্তু, বেশি এই করলে গরম জল কিন্তু ঢেলে দেবো, কিন্তু সরাসরি ঢেলে দেবো কিন্তু মাথায় লাগবে। রাখো। ছাড়িয়ে যাবি, ছাড়িয়ে যাবি, ছাড়িয়ে যাবি। মাংস ধুতে গেলাম, পা খাইয়ে দেবো একদম। এরকম ভাবে নিয়ে, এরকম ভাবে নেবো, এরকম করে গরম পা খাইয়ে। মাংসের জলগুলো চারিদিক হচ্ছে। ছি 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 ছি। দোকান থেকে এসেছি আমি, এখন কি করে এগুলো করবো? এবার তুই এগুলো ছাড়াতে পারবি? না, ও ছাড়াবে না। তুই এনেছিস, তুই ছাড়াবি। পানি এসেছে, পানি এসেছে, জন্মের খাওয়ার জন্য মনে নিয়ে এসেছে। বাজার নিয়ে এসেছে, বাজার। মাংস এনে হয়নি, মানিয়েছে। প্রত্যেকটা টাইমে বাজার করতে গেলে একটা না একটা অজুহাত লাগবে, প্রত্যেকটা টাইমে। পিন্ডি নিয়ে এসছে। ছাড়িয়েছিস? ছাড়িয়েছিস? কি ছাড়াবো? সেদ্ধ করে রেখে দিলাম। সেদ্ধ করে বানিয়ে ওখানে রেখে আসবি। কে ছাড়াবে? ও তো মাছ মাংস, মানে মাংসর পিন্ডি তো সব উঠে যাবে ওখান থেকে। আস্তে আস্তে করবো। কত সুন্দর পা থপ 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 করে হেঁটে হেঁটে যাই, কত সুন্দর কর্মর কর্মর করে খাবো। হ্যাঁ, সজনের শাক নিয়ে এসেছে। সজনের শাক কে বাজবে? তুই বাজবি? তুই বাজবি সজনের শাক? সজনের শাক বাজতে সময় লাগে না? না, উনি দুপাতের মাংস করবো আর সজনের শাক করবো, আবার কি হয়েছে? মাংস করবো, সজনের শাক করবো। এই জমের বাচ্চা, তুই পাটা কিনেছিস কিসের জন্য? পা ভালো লাগে তো, কর্মর কর্মর করে আওয়াজ হবে। নিয়ে এসেছে শালা। তাড়াতাড়ি করো, ফেলে দেবো। তাড়াতাড়ি করো। ওই মালিকের গাড়ি নিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি করো। তোর পা কেটে ফেলে দেবো, দেখবি? তোর পাটা নিয়ে তোকে কেটে তোকে খাওয়াবো। পা এনেছে, জল চলে যাবে, স্নান করব, পুজো করব, তারপরে রান্না করবো। সজনের শাকটা বাঁচতে আমার কতক্ষণ লাগবে? পানি আসছে, এখন সেদ্ধ করে রেখে দিল। সারা জাতের জাত, সারা জুতো পেটা করবো ওখানে দাঁড়িয়ে। তোকে এমন মার মারবো, জুতো পেটা করবো ওখানে দাঁড়িয়ে। মারবো, মারবি না, একদম মারবো। মার লোকের বালতি মেরে ফেটে গেলে দিয়ে দিবি, এটা আমাদের বালতি না। এটা জল চলে গেল, দেখেছিস? কি লাগিয়েছো? তা তো কি বাজারটা করবো, করতে দেবো তারপর তো। কি এনেছি এমন? কিছুই আনিনি। টমেটো এনেছি, লেবু এনেছি। আমার শ্রাদ্ধ খাওয়ার জন্য নিয়ে এসছিস। দেখেছিস জল চলে গেল, কলটা বন্ধ করেছিল কি কে জানে। দেখেছিস তার মধ্যে তুই নিয়ে এসেছিস। পা দুটো কাটছে না কেন? আর মাথা গরম হয়ে গিয়েছে বাজার দেখে, আমার মাথা গরম হয়ে গিয়েছে। ও সজনের শাক এনেছে, আবার ও মাংসের পাগুলোকে নিয়েছে। ওইগুলো ছাড়াতে হয় না? ওই যে গরম জলে ভিজিয়ে রেখে দিলে ওটা তো পুরো মাংস উঠে যাবে, কিচ্ছু থাকবে না। ওটা গরম জলে দিয়ে সাথে সাথে ওটাকে ছাড়িয়ে দিতে হয়, সাথে সাথে। এমনি তো উঠে যাবে, ওটা গরম জলে দেওয়া হয়েছে, ফুটিয়ে দিয়েছি, তুমি বসে বসে ছাড়াবা। আজকে যদি বাড়িতে এসে বলিস রান্না এখনো কেন হয়নি, দেখো শ্রাদ্ধ খাইয়ে দেবো। জোয়া গুন্ডার মতন করছে। উনাকে শটে রান্না এনে দাও, উনি শটে করে করে ছেড়ে দেবে, উনি পা ছাড়াতে পারবে না। এবার নাড়ি ভুড়ি নিয়ে চলে আসবো মুরগির। হ্যাঁ, তুই 4খানা পা কি করে নিয়ে আসতিস? তুই যদি 10টা পা নিয়ে আসতিস মনে করতাম।
এক একটা মানে আমাকে খাটানোর জন্য আমার শোয়া বসা সহ্য করতে পারছে না। এবার ভুড়ি নিয়ে আসবো, ভুড়ি চচ্চড়ি খাওয়াবো তোমাকে। ভুড়ি চচ্চড়ি পা এনেছি, পা খাবা। আর হচ্ছে তার এরপরে যখন বাজারে যাবো ভুড়ি নিয়ে আসবো, মুরগির ভুড়ি। দোকান থেকে ক ঘন্টা টাইম নিয়ে বেরিয়েছিস বাজার করার জন্য? অনেকক্ষণ টাইম হয়ে গেছে। বেরো এখান থেকে, ঝাঁটা পিটা করবো কিন্তু এখান থেকে বেরো। ঝাঁটা নিয়ে ঝাঁটা পিটা করবো কিন্তু। কত সুন্দর মাংসগুলো এনেছি বলো তো, ছোট ছোট পিস, লেগ দেখো কতগুলো। আর পা নিয়ে এসে উনি অশান্তি লাগিয়ে দিয়েছে। সজনের শাকটা এনেছিস কর, সজনের শাক এনেছিস। সজনের শাকটা ওটা গাছের, ওটা কি কিনেছি? ওটা একজনের জমির মধ্যে ছিল, নিয়ে চলে এসেছি, তাহলে ওটা ফ্রি হয়ে গেল। ফলের বাজার দেবে বেলা 1টা-1:30টার সময়, জল চলে গেল 1টার উপরে বাজে। উনি আমারই পা কেটে ফেলে দেবো, পা কেটে ফেলে দেবো, দেখবি তোর পা কেটে তোকে খাইয়ে দেবো রান্না করে। আমার পা খেতে পারবা না। আমি খাবো না, তুই খাবি, তোকে খাওয়াবো। মানুষের পা খেলে খেতে হয়ে যায়। খেতো খাওয়া শিখেছিস না, রাবণের গুষ্টি, তোকে খাওয়াবো। আমি খাবো কেন? আমার খাবার ইয়ে পড়েছে নাকি আমি খাবো? তোকে খাওয়াবো। কত লোকের বাচ্চা। নাও আমি টিপে দিচ্ছি, নাও। তোকে এই বালতি দিয়ে ভালো বসিয়ে দেবো, টুপি পরিয়ে দেবো এরকম। শোন, আমার কিন্তু মাথা গরম হয়ে গেছে। কত সুন্দর মাংস করেছো। টেংরি খানা দেখা, এই টেংরি খানা দেখা, এরকম করে খাইয়ে দেবো, মাংস কাটা খাইয়ে দেবো। লাগবে কিন্তু, লাগবে কিন্তু। বেরো বেরো বেরো, কোথায় বেরো? আমার মাথা গরম হয়ে গেছে, বেরো বেরো, তো বেরো বেরো বেরো, আমার মাথা গরম হয়ে গেছে, বেরো বেরো বেরো। মাংস করেছি, মাংসটা ঠিক করে রান্না করবা বলে মেরা দেবো কিন্তু, লোকজন দেখছে, বেরো। আমার এমনি মাথা আগুন জ্বলে গেছে তো বাজার থেকে। সজনের শাকগুলো আমি কখন বাড়বো, তারপর তুই নিয়ে আসলি পাটা নিয়ে এসে তুই গরম জলের মধ্যে পিন্ডিটাকে চুবিয়ে রেখে দিবি। পাই খাওয়াবো আজকে, পা খাওয়াবো, আর ওইরকম কাঁচা লেগে যাবে কিন্তু। বেরো, তুই ঢুকবি না, তুই ঢোক। আজকে তোর জন্মের আজকে পা খাওয়াবো আজকে, দাঁড়া। তুই দুপুরে খেতে ঢোক। রান্না কোথা হয়ে গেছিস নাকি? তুই আজকে ঢোক, বিশাল মাথা গরম করে দিয়েছিস তুই আজকে। ঢোক ঢোক। মা কই? রান্নাঘরে। রান্নাঘরে মানে? রান্না করছে। এখনো রান্না হয়নি? না, 3:12 বেজে গেছে, মানুষ কখন খাবে? ছি ছি। কি হলো? কি 3:15 বেজে গেছে, তোমার এখনো রান্না হয়নি? নাটক মারাতে চলে এসেছে। একই ডায়লগ, একই ছিনালি, একই নাটক। এমনি সজনের শাক, তারপরে ওই মুরগির পা বাছা, নাটক মারাতে চলে এসেছে। বেলা 1:30টার সময় বাজার দিয়ে দিয়েছে। তাহলে আমি কখন খাবো? 1:30টা তো না, 1টা। মাংস যখন ধুতে গেলাম তখন 1টার সময় জল চলে গেল। তারপরে আবার টিউবওয়েলে মাংস ধুয়েছি, তোকে ঝ্যাঁটা মেরে যখন তাড়ালাম, তারপরে মাংস ধুয়েছি, স্নান করেছি, পুজো করেছি, অতগুলো কেচেছি, ছাদে জামা কাপড় অতগুলো মেলে এসেছি, তারপরে রান্না বসিয়েছি। মেয়েটা হাতে হাতে শাকগুলো বেছে দিয়েছে বলে। তাহলে আমি কখন খাবো? এখনই খাবি, বড় বড় কথা না বলে চান করতে চলে যাবে। মাংস হয়ে গেছে, শাকটা হলেই হয়ে যাবে। চাটনি হয়ে গেছে, এই যে চাটনি। ও চাটনি আজকে করেছো? এই যে বাবা, সেদিনকে যা চাটনি খাইয়ে দিয়েছো, আমি আর চাটনির কথা কোনোদিনই বলবো না। এই যে মাংস হয়ে গিয়েছে। বাহ, আজকে তো মনে হচ্ছে রান্নাটা খুব ভালো, কিন্তু শাকের ডাটনিগুলো তো ঠিক করে ছাড়িয়েছে। মেয়ে, তুমি কি করছিলা? আমি শুয়েছিলাম, একটু ঘুমিয়ে উঠে তারপর আবার রান্না করে আসলাম। ও এত বেলা রান্না করলে কি করে মানুষ খাবে, কি করে হজমটা হবে? মানুষের খাওয়া হয়ে গেছে। বদহজম হয়ে মরগা না, বদহজম হয়ে মরতে পারিস না। হজম হয় না তাও আবার বলিস, ভালো কথা বলতে বলতে আবার
আমি আসবো, এসে স্নান করবো, ভাত বেড়ে দেবো। তা যা হয়ে গেছে তো। আমি তো এইসব গ্যাস ঘুষের অবস্থা কি, আমি তো মুছবো না এখন। জল আসবে এখান থেকে, আমি কল ছাড়বো, মুছে টুছে একবারে পরিষ্কার করে বাসন মেজে প্রত্যেকদিন খাওয়া নিয়ে অশান্তি ঝামেলা। বাথরুমে জল ভরা আছে, যা চান করতে চলে যা। ডায়লগ না, আমি এখানে যতক্ষণ ডায়লগ মারছিস চান করতে চলে যা, আমাকে মাথা গরম করাস না। এমনি প্রচুর হুটোপাটা করে করেছি, মেয়েটা হাতে পাতে। তুমি তো বললে যে শাক করবো না, মাংস ভাত করবো। হ্যাঁ, মেয়েটা বেছে দিল, পেয়ে গেলাম, এই করে ফেললাম। মেয়েটা হাতে পাতে বেছে দিল, হয়ে গেল, করে ফেললাম। ওতে মহাভারত তো অশুদ্ধ হয়ে যায়নি, কারণ তুই এখন খেতে এসেছিস। তো এমন তো না যে তুই খেতে এসে স্নান ধান করে বসে রয়েছিস, দেখেছিস এক্ষুনি পড়ে যাচ্ছিল যে স্নান ধান করে বসে আছিস, আমার রান্না হয়নি, তা তো না। যা ফুটে যায় এখান থেকে, ফট চান করতে যায়, বাথরুমে জল ভরা আছে। কড়াইটার কি অবস্থা, মনে হচ্ছে সেই কড়াইটা মনে হচ্ছে কি রান্না করছো কড়াইটার ভেতরে। মেজে দিবি, তুই তো কদিন পর পর মেজে দিস, আবার কি আছে বলিস তো, থাক আমি মেজে দেবো। আমার বুকে ব্যথা, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে বাসন এটা তো মনে হচ্ছে সেই কুস্তি করলা। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম করে এইটার জন্য বাসন মাজতে হয়। আমি প্রেশার দিতে পারবো না, তুই মেজে দিবি। সবকিছু আমি করি, কড়াইটুকুনি মাজতে পারবি না? সংসারের তো কোনো বালটাও করিস না। না, তাহলে এমনি এমনি চলে আসে সবকিছু। ওই কাজ করলে আমিও বাড়িতে কাজ করি, আমি বসে থাকি না। বড় বড় লেকচার নামে দোকানে যায়, দোকান থেকে বাজারে যায়, বাজার থেকে এসে দিয়ে যায়, এসে দেশে তাড়াতাড়ি খেয়ে নেবো। সব ছেলেরাই করে, সব ছেলেরাই কাজ করে, বাজার করে, সব কিছুই করে। তুই একা নাকি? তুই একা পুরুষ মানুষ নাকি? পুরুষ মানুষের কলঙ্ক তুই, যে এইটুকু বাজার দোকান করতে গিয়ে বড় বড় ডায়লগের বাল। এরকম পুরুষ পেয়েছে বলে সৌভাগ্য। ঠিক আছে, এক নাটক করবি না। তোর পুরো চোখের মধ্যে ঢুকে যাবে। চোখ কেন, পেটের ভুঁড়ি ঢুকিয়ে দেবো, একদম পেটে ঢুকিয়ে দেবো। যা, তোর পা, মুরগির পা এনেছিলি না, তোর গতরের মধ্যে শক্তি হবে বলে, ওই যে পা ওর মধ্যে আছে, যে সব কটা পা খাওয়াবো, আমাদের দরকার নেই। 4টে এনেছিস, 4টে পায়ের বাল এনেছিস, এনে একেবারে আমার একেবারে সময়ের আরো 12টার নেতা মেরে দিয়েছিস। কত সুন্দর লাগে বলো তো মুরগির পা। করে দিয়েছি, অত তো কথা বলার দরকার নেই, করে দিয়েছি, খাবি। এরপরে নিয়ে আসবো মুরগির ছাল, তারপর ছাল করবা, এরপরে ছাল নিয়ে আসবো। ছাল কত সুন্দর লাগে, পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে করবা, আর রুটি। কে বাজবে ছাল? তুমি বাজবা। আমি ছাল বাজবো? শোনো, প্রত্যেকদিন কিন্তু মারবা না। জন্মের শেষ খাওয়া না, খাওয়ার আর কিছু নেই নাকি? তাও তো ওই লোক 1 কেজি দিচ্ছিল পা, আমি বললাম না না 4টে দাও, বলে 1 কেজি নিয়ে নাও, 50 টাকা দাও। লাথাতে আজকে তোকে মেরে ফেলে দিতাম আজকে, ঠিক আছে? তোর আজকে মৃত্যু ছিল আমার হাতে। তুই 1 কেজি পা যদি নিয়ে আসতে, তোর পা কেটে ফেলে দিতাম বটি দিয়ে। এই যে বটি দেখছিস তো, বটি দিয়ে সেদিনকে কোপ করে নিয়ে আজকে পা কেটে ফেলে দেবো, সারা জীবনের মতো চলাফেরা বন্ধ করে দেবো। আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে সেই সকালে 4-4টে বিস্কুট খেয়েছি। আর তুমি ওরকম আমাকে ঝাঁটা দিয়ে বার করলা কেন? বেশ করেছি, তোকে মুখে মারিনি বলে ঝাঁটা চাই। মাংস এনে দিয়েছি, 4টে পা এনেছি, তো কি হয়েছে? পা গুলো কত সুন্দর কর্মর কর্মর করে খাবো। ঝাঁটার বাড়ি মেরে তোকে বার করিনি বলে তাই, এটা মনে রাখিস। আমি তো পড়ে যাচ্ছিলাম গাড়িটা নিয়ে। পড়লি না কেন? পড়িস তো নি, আর বড় বড় ডায়লগ মারাচ্ছিস সেখানে এসে। পড়িস তো নি, ডায়লগ কত কোথা থেকে আসে তোর? ডায়লগ মারানি বেটা ছেলে। দে একদম, দেখো কি মোটা হচ্ছে, জলহস্তি হচ্ছে। এগুলো কেমন লাগে? এগুলো প্রত্যেকদিন না খেয়ে খেয়ে চলে যেতে হচ্ছে, একটুখানি কোনো মুখে স্বাদ পাচ্ছি না। এই সমস্ত ভাষা বলছিস তুই? কে না খেয়ে চলে যাচ্ছে? কিসের না খেয়ে চলে যাচ্ছে? তোকে আমি না খাইয়ে রাখি? সব তো রান্না হয়ে গিয়েছে, তুই 5 জনকে বলিস তো। প্রত্যেকদিন মারছে, এগুলো কি লাগিয়েছ? তোর কপালে কিন্তু অনেক কষ্ট আছে, এই বলে দিলাম আমি। তোমার কপালে কিন্তু বিরাট কষ্ট আছে। একটুখানি মানে শুয়ে আবার একটু রান্না করছো, আবার মনে শুচ্ছ, আবার রান্না করছো। ওই জন্য তো 3:30-এর ওপর বেজে গেল। মানুষ কখন খাবে? তোর ডিলার জোগাড় তো হয়ে গেছে, ব্যাস। সব আমি এবারে যাবো, সব চল ভাত দেবো তোকে। প্রত্যেক দিন 3টে 3:30 বেজে যাচ্ছে, তারপর খেতে হচ্ছে। আর এদিকে মালিক কথা শোনাচ্ছে, মুরগির ঠ্যাং যে কত সুন্দর লাগে খেতে, আমি 1 কেজি নিয়ে আসতে হতো মাংস বাদ দিয়ে। কি বলছে? মানে উনি ঠ্যাং করতে পারেন। গিলার জোগাড় তো হয়ে গেছে, চান করতে যেতে পারছে না।
আমার মাথাটা কিসের জন্য গরম করাচ্ছে দুপুরবেলা? তোমার মাথা না হাতি। হ্যাঁ, মাথা না হাতি। হাতিও ঠান্ডা থাকে, হাতি চট করে রাগ হয় না। তুই আমাকে এরকম করছিস কিসের জন্য? ছাড়ো চুল ছাড়ো, লাগছে কিন্তু। কিসের জন্য? কি কারণে? লাগছে কিন্তু, চুল ছাড়ো। বল বল। এত অত্যাচার কি কারণে করিস আমাকে? এত অত্যাচার আমাকে কি কারণে করিস? তোর তো খাওয়ার জোগাড় তো হয়ে গেছে। আমি জল আসবে, বাসন মাজবো, সব করব। তুই চানটা করে গিলতে বসতে পারছিস না? মেয়েটারও কোনো শান্তি নেই খেতে বসে। ও খাবে একটা, এত বেলা হয়ে গিয়েছে, আমিও খেতে বসবো। প্রত্যেকদিন আমাকে কি করো? চুল ছিঁড়ে ছিঁড়ে। তুই কি করিস প্রত্যেকদিন আমার সাথে? মনে মাথা যন্ত্রণা করিয়ে দেয়, প্রত্যেকদিন এসে এসে মারবে। এইরকম করে লাথি মারবো। চুল ছিঁড়ে করি তো লাথি মারবো, এরপরে আতুলে লাথি মারবো। না মোবাইল ঘাটছিলা? 1টার সময় বাজার দিয়ে গিয়েছিস। 1:30টার সময় বাজার, 1:30 তো না, 1টার কাছাকাছি। তারপরে স্নান, মাংসগুলো ধুয়েছি, স্নান করেছি, অতগুলো কেচেছি, স্নান করেছি, জামা কাপড়গুলো অত ছাদে মেলে দিয়ে এসছি, দেখায় না ঘাটের মরা যা দেখায়। তারপরে রান্নার ওখানে গিয়েছি। নরকের কীট কোথাকারে। তোর খাওয়ার জোগাড়টা তো হয়ে গেছে, তোর গেলার জোগাড়টা হয়ে গেছে। এবার তুই চান করে গিলতে বস, আমাদেরকেও গিলতে দে। আমি ভিডিও করেছি না, তোর গোষ্ঠীর পিন্ডি চটকিয়েছি না, মোবাইল দেখেছি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আমার মাথা গরম করাবি না। কেমন করছে দেখো। একটু খাওয়ার কথা বললে, ওনাকে মাংস এনে দিয়েছি বলে উনি ওই করেছে। এবার 1 কেজি ঠ্যাং এনে দেবো, সেটাই তোকে দিয়ে রান্না করাবো। দাঁড়াও, এবার ঠ্যাং নিয়ে আসবো 1 কেজি। কোনো মাংস, নো মাংস। ঘাটের গিয়ে না দেখো সব ফেলে দিয়ে আসবো। এখন বালতিতে করে রান্না বান্নাগুলো, ভাত তরকারি সব ফেলবো, ঘাটে গিয়ে তো শ্রাদ্ধে দিয়ে আসবো। ঘাটে মানুষের শেষ খাওয়া দেয় না, তো শ্রাদ্ধে দিয়ে আসবো। শালা জানোয়ারের বাচ্চা। 4টে ঠ্যাং এনেছি বলে কি লাগিয়েছে। রান্নাটা ইচ্ছা করে দেরি করলো, ইচ্ছা করে, আর কিছুই না, এটাকে ইচ্ছা করে। এবার তুই খেলে খা। ও ও ঠাকুরের কাছে যাচ্ছিস কেন? ও ঠাকুরের কাছে যাচ্ছিস কেন? ঠাকুরের তো এক্ষুনি প্রদীপের তেল ফেল উল্টে পড়ে যেত। সারা বাইরের জামা কাপড় পরে, দোকানের জামা কাপড়, তুই ঠাকুরের ওই ভেতরে ঢুকে যাচ্ছিস। সারা এমনি অনাচারে অনাচারে সারা সব শেষ হয়ে যাচ্ছে। তোর কপালে অনেক কষ্ট আছে, এরকম করে ঘুষি মারবো। ঠিক, মার 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 ঘুষি মার, মার মার ঘুষি মার। এইরকম ঘুষি মেরে পেট ফাটিয়ে দেবো। এইরকম ঘুষি মেরে পেট ফাটিয়ে দেবো। এইরকম ঘুষি মেরে পেট ফাটিয়ে দেবো। খাওয়া রান্না হয়ে গেছে, চান করে এসে খেতে না বসে রঙ্গগিরি মারছে সারা জানোয়ার কোথাকারে। এবার চল নাম খেতে বস, চল না। তোর আজকে তো খাওয়া বন্ধ আজকে। হ্যাঁ তোমরাই খাও, আমি আর খাবো না। খাওয়া বন্ধ, আমার টাইম হয়ে গেছে, আমি চলে গেলাম। বাচ্চা হয়ে থাকি, তোর খাওয়া আজকে বন্ধ। দেখি তুই কি করে খাস। তোর খাওয়া আজকে বন্ধ, তুই মনে রাখিস। আর তুই আমাকে তো চিনিস ভালো করে। আঙুল কিন্তু এরকম মুচকিয়ে দেবো। তোর খাওয়া বন্ধ আজকে।